নমস্কার বন্ধুরা, গুটি কলম করার জন্য আমি নিয়ে নিয়েছি ডাইথিন মেশানো মাটি এবং চটের বস্তা এবং তার সঙ্গে কিছুটা টুনদড়ি। এরপর আমি একটা উপযুক্ত সায়ন বা ডালের বেছে নিয়েছি, যে ডালটা অতি শক্তপোক্ত, এবং ডালটার দুপাশে আমি নির্দিষ্ট মাপ মানে 6 কড়া মানে 4টা আঙুল আর 2টো আঙুল 6টা আঙুল দিয়ে যে মাপটা হয় সেই মাপে আমি দুপাশে রাউন্ড করে কেটে নিয়েছি। নিয়ে এবার আমি আস্তে আস্তে বাকলটাকে টোটাল তুলে দেব। আর বাকলটা তোলা হতে হতে আমি বলে রাখি, আষাঢ় মাস হলো গুটি কলম করার জন্য সবথেকে বেস্ট টাইম। এই টাইমটা হলো বৃষ্টি বিশাল পরিমাণে হয়, যার জন্য গুটি কলমের জন্য বেস্ট টাইম। এবং এটা ভাদ্র মাসে, আশা করছি ভাদ্র মাসকে আমার টোটাল গুটি কলমের রুট বেরিয়ে কমপ্লিট হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বাকলটা প্রায় তোলা হয়ে এসেছে। একটু আমার এটা মানে দা বা কেস্তা জাতীয় জিনিস বলে, তো গুটি কলমটা তুলতে, রুটটা তুলতে একটু টাইম লাগছে। বাট এটা যদি ছুরি হতো আরও ভালো করে তোলা যেত। বাট আমার তোলা হয়ে গেছে। গুটি কলমের উপর রেখে দিন, রুটটা পুরো পরিষ্কার করে সাদা করে তুলে দিয়েছি। এবার আমি নিচ্ছি সামান্য ওই ফেরডন আর ডাইথিন মেশানো যে কেঁচো মাটি আছে, কেঁচো মাটিটা আমরা সাধারণত গুটি কলম করার জন্য ইউজ করে থাকি কেঁচো মাটি। এবং সেই মাটিটাকে পুরোপুরিভাবে আমি হাতের মধ্যে ভালো করে তালু দিয়ে প্রেসার দিয়ে একটা গোল রাউন্ড শেপে, ওই যে কাটা অংশটা টোটাল আমি রুটটা ছাড়িয়ে রেখেছি ওই পরিমাণ অংশটাতে পুরো ভালো করে লাগিয়ে কমপ্লিট করে দিলাম। দিয়ে এবার আমি আস্তে করে ওর উপরে বস্তাটাকে আস্তে করে বস করিয়ে, একটা কন দিয়ে বস করিয়ে আস্তে করে বস্তাটাকে পুরো রাউন্ড করে এঁটে দিয়ে এবার আমি উপর দিক দিয়ে দড়িটা বেঁধে দিয়ে পুরোপুরি দড়িটাকে আস্তে আস্তে বেজ খাইয়ে দেবো। আমার দড়িটা বেজ খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে গুটি কলমটাও আমার কমপ্লিট হয়ে যাবে। এবার আমার সময়ের অপেক্ষা, মোটামুটি ভাদ্র মাস পর্যন্ত আমাকে ওয়েট করার পর গুটি কলমটা আবার কাটা হবে। অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটা দেখুন, কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাতে আমি ভিডিও নতুন করে বানাতে কিছুটা শিখতেও পারবো, এবং আপনাদেরকে ভুল ত্রুটি হলেও আপনারা সংশোধন করে দিলে আশা করছি আমার উপকার হয়। এবং যদি একটু সময় হয় সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন দয়া করে বন্ধুরা। এরকম চাষের নানা ভিডিও বা কৃষি জাতীয় বা কৃষি টাইপের বা কৃষি বিজ্ঞানের নানা ভিডিও আমার চ্যানেলে ক্রমশই আসতে থাকিবে। দেখতে থাকুন, আপনারাও আমার সঙ্গে থাকুন। আমিও আপনাদের জন্য যতটা চেষ্টা করি ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, দেখে নিন যে রুটটা কেমন হয়েছে। বেশ রুটটা ভালো করে বেশ আলাদা করে রেখে দিয়েছি। পুরো গুটি কলম কমপ্লিট। দেখুন সুন্দর দুটো লেবু ধরে আছে ওই রুটটাতে।